দুনিয়াকে কখনো অন্তরস্থান দিবেন না। যারাই দুনিয়াকে অন্তরস্থান দিয়েছে তাদের জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে। দুনিয়ার প্রতি একদম আশা রাখবেনই না, মন যতই চাক। দুনিয়ার প্রতি, মানুষের প্রতি কোনো আশা রাখা যাবে না। যত অন্তরের আশা সব থাকবে আল্লাহর রহমতের দরবারে। কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়ার মানুষ আপন পর হতে সেকেন্ডে লাগে না, আপন পর হতে চোখ উল্টাইতে 2 মিনিট লাগে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রবের রহমত আজীবন বান্দাকে আগলাই রাখে। নবী রহমতুল্লিল আলামিনের দয়া উম্মতকে আগলাই রাখে। এই দুইটা জায়গায় যারা ঠিক থাকবে, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, তাদের জন্যই হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে বলবো এই দুনিয়ার কথা? মানুষের সুবিধা অসুবিধা, বিপদ আপদ তো থাকতেই পারে। কখন কার কি মুসিবত চলে আসে বলা যায়? মানুষ বিপদে পড়লে সেফ হওয়ার জন্য কিছু সৈন্য রাখে, কিছু জায়গা রাখে। প্রায় সময় দেখবেন মানুষ বিপদে পড়ে, ঠেকায় পড়ে, যে জিনিসগুলা বিক্রি করে সেগুলা কিনার মতো মানুষ আপন রক্তের মানুষই হয়, কাছের মানুষই বেশি হয়। বিপদের সাহায্য করবে না, কিন্তু ঠেকাই পড়তে দেখলে 50 লাখ টাকা জায়গা আপনার কাছ থেকে 20 লাখ টাকা দিয়ে চেয়ে বসবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এটার নাম কি? বলেন না, এটার নাম কি? এখানে অনেক দোকানদার আছেন, ভালো ব্যবসা আছে। আজকে চোখটা বন্ধ করেন, কালকে আপনার ছেলে মেয়েকে ঢুকতে দিবে না, এরকম আশেপাশে অনেক মানুষ হাঁ করে তাকায় আছে। কার উপর ভরসা করছেন? কার নামে জায়গা জমিন লিখে দিচ্ছেন? আরে অনেক মানুষ তো নিজের মা বাবার কাছ থেকে জায়গা জমিন পাওয়ার পরে সন্তানও মা বাবাকে ঘর থেকে বের করে দেয়। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? বিপদ আপদ কষ্ট মুসিবত সবারই আছে। আপনারটা যেমন অন্য কাউকে জানতে দেন না, তারটাও আপনার কাছে অজানা। সবাই সবারটা গোপন রাখতে চায়, কিন্তু মুসিবত কষ্ট দুঃখ সবারই আছে, ভিন্ন ভিন্ন রকমের। কারো টাকা নিয়ে টেনশন, তো কারো শরীর নিয়ে টেনশন। আর যার মোটামুটি সবকিছু আছে, তার স্বামী নিয়ে টেনশন, নয়তো স্ত্রী নিয়ে টেনশন। আছে না নাই? বলেন না, আছে না নাই? এক একজনের টেনশন, মুসিবত, বিপদ এক এক রকম। তবে শুভ সংবাদ তাদের জন্য যারা সর্বাবস্থায় আল্লাহর পক্ষ থেকে হুকুম আসার অপেক্ষা করে। সুবহানাল্লাহ। নিজেকে সর্বোচ্চ ধৈর্যশীল প্রমাণ দেওয়ার চেষ্টা করে। রব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে বিপদ কষ্ট থেকে মুক্তি দান করেন, যা তারা সহ্য করেছে 10 লেভেলের কষ্ট, সেই তুলনায় আল্লাহ 100 লেভেলের শান্তি কোনো না কোনো ভাবে এনে দেয়। সুবহান। মনে রাখবেন ভাই, আল্লাহ এবং রসুল কারো জিনিস বাকি রাখে না। আল্লাহ এবং রসুল কারো জিনিস বাকি রাখে না। যে যা করবে তার চাইতে 1000 গুণ বেশি দেয়। আপনি নবীর উপর দরুদ পড়বেন একবার, ফায়দা হবে অনেক রকমের। কেউ যদি কারো থেকে জীবন চলার পথে কিছু টাকা ঋণ করে থাকেন, অতি দ্রুত সেই ব্যক্তি চাওয়ার আগেই তার পাওনা তাকে বুঝাই দেন। যদি সেটা আপনার সামর্থ্যের বাহিরে হয়, তাহলে ওনার সাথে সাক্ষাৎ করে একটা সুলাহ করেন। আমি কি বুঝাতে পারছি কথা? কারণ হাজার ইবাদত নেকির পাল্লা ভারী করলেও অন্যের হকের এই জিনিসটা আমাদের জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সেজন্য বান্দার হকের ব্যাপারে সবচাইতে বেশি মনোযোগ থাকার চেষ্টা করবেন। এই জবান যেন অন্যায়ভাবে কারো কষ্টের কারণ না হয়, এই হাত যেন কারো কষ্টের কারণে সাক্ষী না হয়। কারো অন্তরকে এমন ভাবে আঘাত দেওয়া যাবে না যে সে অন্তরের কষ্ট সহ্য করতে না পেরে রবের দরবারে সিজদা দিয়ে চোখের পানি ফেলে ফেলে আপনার আমার বিপক্ষে নালিশ দিবে। ওই এক একটা ফোঁটা চোখের পানি আপনার আমার জন্য পাহাড় সম পরীক্ষা হয়ে চলে আসবে। কারণ রব নিজের হক মাফ করলেও বান্দার বিন্দু পরিমাণ হক মাফ করবে না, এটাই রবের ওয়াদা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর আদর্শের সাথে জীবন সম্পৃক্ত করার তৌফিক দান করুক। আমিন।